এদের দেখুন, এদের চিহ্নিত করুন। কোর্টকে তো আবার কিছু বলা যাবে না। কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। ওর কি এখতিয়ার আছে হাইকোর্টের রায় নিয়ে সমালোচনা করার? হাইকোর্টের উচিত কুণাল ঘোষকে ঘাট ধরে জেলে ঢোকানো। কুণাল ঘোষকে বরাবরই দেখেছি একটা চোর, একটা জেল খাটা আসামি দিনের পর দিন বসে বসে হাইকোর্টের বিচারপতিরা তারা যে রায়দান দেবেন সেই রায়দানের সমালোচনা করবে, আর আপনারা সাংবাদিকরাও সেটাকে খবর করছেন। একটা জোট চোর কুণাল ঘোষ, এই জোট চোর একটা সারদার জেল খাটা আসামি। সেই জেল খাটা আসামি কি বললো না বললো পশ্চিমবঙ্গের লোকের কাছে এর কোনো গুরুত্ব নেই। কুণাল ঘোষ মুখ খুললে ঠিক দেখবেন, ম্যান হলের ঢাকনা খুলে দিলে যেমন দুর্গন্ধ বেরোয়, কুণাল ঘোষের মুখ খুললে ঠিক সেরকমই দুর্গন্ধ বেরোয়। কুণাল ঘোষের মুখটা হয়ে গেছে যে ড্রেন। উনি আবার কুণাল ঘোষ সেটাও বলছেন যে মানবিক সরকারের মানবিক কাজে বাধা। মানবিক সরকারের মানবিক কাজের মধ্যে কি চুরিটা পড়ে? মানবিকতা কাকে বলে? দোকানটা খুলে দিনের পর দিন চাকরিগুলোকে বিক্রি করা তৃণমূলের নেতাদের ব্যবসা, এটা মানবিকতা? এই যদি মানবিকতা হয়, এরকম মানবিকতা চাই না, তাহলে অমানবিকতাতেই আমরা বিশ্বাস। উনি বলছেন যে ওবিসি নিয়োগ প্রক্রিয়া অচল করার চেষ্টা করছে বিচারপতি পান্থা। দেখুন, কুণাল ঘোষ হচ্ছে সব জানতা মুখপাত্র, একটা ভাগাড়ের মাল কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ পরিষ্কার ভাবে পৃথিবীর এমন এক মুখপাত্র, যেই মুখপাত্র তৃণমূল দলের সাথে আছে। এইরকম মুখপাত্র সারা ভারতবর্ষে কোথাও নেই, সারা পৃথিবীতে কোথাও নেই, মঙ্গল গ্রহে নেই, সৌরজগতে নেই, কোথাও নেই, এই মহাবিশ্বের কোথাও নেই। শুধু একমাত্র আছে পশ্চিমবঙ্গে, যিনি সব জানেন, ওবিসি নিয়োগ থেকে এসএসসি থেকে সব জানে। শুধু সারদার লাল ডায়েরিটা কোথায়, ওটা জিজ্ঞেস করলেই ওর এই পুরনো জেলের আসামি জীবনের কথাটা মনে পড়ে যায়। যোগ্যদের এদিকে যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্যরা, তারা বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না। আমরা দাবি রেখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে যে যোগ্যদেরকে ভাতা দেওয়া হয়, তাদের কিন্তু ভাতা বন্ধ হওয়াতে তারা একটু অস্বস্তিতে পড়েছে। যোগ্য আর অযোগ্য যে আলাদা করা হয়নি, তার দায়িত্ব কি কোর্টের? তার দায়িত্ব কি সিবিআই এর? তার দায়িত্ব কি ইডি না রাজ্য সরকারের না এসএসসি? দিনের পর দিন এই ঘটনাটা আজকে থেকে চলছে না। আচ্ছা, ভাতা পেতে পেতে কি মানুষজন ভাতার উপর দুর্বল হয়ে যাচ্ছে? ভাতার উপরেই তো রাজ্যটা চলছে। এই রাজ্যটাই তো ভাতাদের রাজ্য। এই রাজ্যে কিছু আছে? পুজোতে ভাতা, এই রাজ্যের ক্লাবে ভাতা, এই রাজ্যের বুদ্ধিজীবীদের ভাতা, সব জায়গায় ভাতা। এই ভাতার উপরেই চলছে। পশ্চিমবঙ্গের মানুষকে, যেই পশ্চিমবঙ্গ এক সময় ছিল শিক্ষা শিল্পের একটা মানে সারা দেশে এক নম্বর, এবং যে বাঙালির মেরুদণ্ড সারা বিশ্বের মধ্যে ভারতবাসী গর্ববোধ করতো, সেই বাঙালিকে আজকে ভাতাজীবীতে পরিণত করেছে। তাই জন্য আজকে এই পরিস্থিতি। আচ্ছা, তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার তিনিও তোপ দেখেছেন। তিনি বলছেন একটা নির্বাচিত সরকার যাতে কোনোভাবে কাজ না করতে পারে, এখন সেই উদ্দেশ্য সাধনে ময়দানে নেমেছে বিচার ব্যবস্থা। জয়প্রকাশ কখন কি বলে তো যাই না। এখন জয়প্রকাশ কচুবনে লাথি খাওয়ার পরে জয়প্রকাশ হয়তো এটা বুঝতে পেরেছে বিচার ব্যবস্থার সম্বন্ধে। জয়প্রকাশ কংগ্রেস করতো, জয়প্রকাশ বিজেপি করেছে, জয়প্রকাশ তৃণমূল করছে। আগামী দিনে আরো অন্য পার্টিতে গেলে অন্য কথা বলবে। এরা তো বহুরূপী, যখন যেমন তখন তেমন। যখন কংগ্রেস সাজার দরকার কংগ্রেস চেয়েছে, যখন বিজেপি সাজার দরকার বিজেপি চেয়েছে। এখন আগে ওখানে থেকে ওর পেট চলছে না, তাই তৃণমূলে এসছে। কচুবনে যে লাথি খেয়েছিল করিমপুরে, সেটা ওর মনে আছে তো? সেটা নিয়ে কি বিচার ব্যবস্থার উপর রাগ নাকি লাথিটা খাওয়ার জন্য?